মাহফিল উপলক্ষে বক্তা ও কারীদের চুক্তি করে অগ্রিম টাকা গ্রহণের বিষয়টিকে দুঃখজনক আখ্যা দিয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ও দেশের বর্ষিয়ান আলেম ডক্টর এবিএম হিজবুল্লাহ। তিনি বলেছেন, আমি আমার অনেক আকাবির ও উস্তাদকে দেখেছি, তারা অগ্রিম চুক্তি করাকে ঘৃণা করতেন। সম্প্রতি ডক্টর এবিএম হিজবুল্লাহ দেশের প্রচলিত ওয়াজ মাহফিল সহ প্রাসঙ্গিক নানা বিষয়ে বাংলাদেশের খবর পত্রিকাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন। সেখানেই অগ্রিম টাকা গ্রহণের বিষয়টির প্রতি অসন্তোষ প্রকাশ করেন বিশেষজ্ঞ ইসলামী স্কলার। এ সময় তিনি বলেন, প্রয়োজনের খাতিরে উলামায়ে কেরাম খিদমতে দ্বীনের বিনিময় গ্রহণের অনুমতি দিয়েছেন, কিন্তু তাই বলে যেভাবে খুশি সেভাবে অর্থ আদায় করা দুঃখজনক। তার মতে বক্তাদের জন্য সম্মানী ও হাদিয়ার ব্যাপারে কোনরূপ শর্তারোপ না করাই বাঞ্ছনীয়। কারণ দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে নবীগণ বলতেন, তোমাদের নিকট প্রতিদান চাই না, এর প্রতিদান তো আল্লাহর জিম্মায়। তবে এক্ষেত্রে ক্ষেত্র বিশেষে আয়োজকদেরও ত্রুটি দেখেন ডক্টর এবিএম হিজবুল্লাহ। তিনি বলেন, কখনো কখনো আয়োজকরাও বক্তার ব্যক্তিত্বকে সম্মান প্রদর্শনে ব্যর্থ হন। আমি এমন খবরও পেয়েছি, বক্তাকে সম্মানী যা দেওয়া হয় তাতে তার যাতায়াত খরচও হয় না। এজন্য মাহফিল আয়োজক ও বক্তা উভয় পক্ষকেই সৎ থাকা এবং একে অপরকে সম্মান করার বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দেন ডক্টর এবিএম হিজবুল্লাহ। তিনি মনে করেন, এরকম হলে মাহফিলের রূহ ফিরে আসবে এবং শ্রোতাদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে ইনশাল্লাহ।